কুষ্টারিয়া দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই ফুরফুরা দরবার শরীফে দিনের আট চালায় ওয়াজ করছেন বাবা। মুজাদ্দেদে জামান ওয়াজ করছেন, হাজারে হাজার মানুষ ফাল্গুন মাসের 21, 22, 23 ফাল্গুন দাদা পীরের ইসালে সওয়াবে হাজার হাজার ভক্তরা ওয়াজ শুনছেন বাবা। ওর মধ্যে দিয়ে একজন গ্রামের মানুষ মনে মনে করলেন হুজুর আমার ওয়াজ করতে উঠেছে, এই সময়তে রান্নার জায়গা থেকে কিছুটা গোস্ত নিয়ে আমি পালিয়ে যাই, বাড়িতে নিয়ে ছেলে পুলেদেরকে নিয়ে খাবো। ও ভাই জানেরা, মুজাদ্দেদে জামান ওয়াজ করছেন, গ্রামবাসী একটা পাত্রের মধ্যে কিছুটা গোস্ত নিয়ে মাথায় করে পালিয়ে যাচ্ছে, মোল্লা পাড়ার ভিতর দিয়ে যাচ্ছে। কিছুটা আগিয়ে দেখে মুজাদ্দেদে জামান রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন, সঙ্গে সঙ্গে ঘুরে পড়ে মোল্লা পাড়া ছেড়ে কাজী পাড়া দিয়ে যাচ্ছেন। কাজী পাড়া দিয়ে একটু আগিয়ে দেখে পথের মধ্যে মুজাদ্দেদে জামান দাঁড়িয়ে আছেন বাবা। বাগান পাড়ার ভিতর দিয়ে যাচ্ছে, বাগান পাড়ার ভিতর দিয়ে যেতে যে দেখে বরের মধ্যে মুজাদ্দেদে জামান দাঁড়িয়ে আছে। অবশেষে গোস্তটা নিয়ে আর বাড়িতে না গিয়ে আবার দরবারে এসে তাবারুকের কাছে গোস্তটা রেখে দিলেন। এসে দেখছে মুজাদ্দেদে জামান ওয়াজ করছেন। তাহলে এই যে চারিদিকে দেখতে পাওয়া যায়, যেটা দিয়ে যায় সেখানে মুজাদ্দেদে জামান দাঁড়িয়ে আছে, আর এসে দেখছে ওয়াজ করছে বাবা। মুজাদ্দেদে জামানের ওয়াজ হয়ে গেল, স্টেজ থেকে নেবে হেঁটে হেঁটে ঠিক সেই ব্যক্তিটার হাত মুজাদ্দেদে জামান ধরে ফেললেন। আপনার পীর তার হাত ধরে কানে কানে আস্তে আস্তে বলেছিলেন, বাবা ও সোনা, তোমার নিজের পেটে যতটা লাগবে এখানে বসে খাও, ওভাবে নিয়ে পালিও না, কেননা আমার অনেক মেহমান দেশ বিদেশ থেকে এসেছে, যদি ওইভাবে নিয়ে পালিয়ে যাও আমার মেহমানরা বড় অপমানে পড়ে যাবে, কষ্ট হবে। ও সোনার মালিকেরা লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে এত বড় ইলম দান করেছিলেন। আল্লাহ পাকের ইবাদত করে করে এমন একটা জায়গাতে পৌঁছে গিয়েছিলেন, আমার আল্লাহ পাক যেদিকে তাকায় সেই দিকেই দেখা যায় মুজাদ্দেদে জামান দাঁড়িয়ে আছে। এমন সময় একটা ছোট বাচ্চা রাস্তাকে পার হতে গেছে, যে পার হতে গেছে ড্রাইভার কন্ট্রোল করতে না পেরে ওই বাচ্চাটাকে আঘাত লেগে যায়, বাচ্চাটা রাস্তার উপরে পড়ে যায়। ড্রাইভার দুদিকে চাকা, মধ্যেখানে বাচ্চাটা, ড্রাইভার গাড়িটা পার করে চলে যায়। জলসায় কিছু করে রয়েছে, কিছুই তো জানে না। এদিকে একটা দুটো হিন্দু, একটা দুটো মুসলমান, একটা দুটো হিন্দু, একটা দুটো মুসলমান, এমন 2000 হিন্দু সম্প্রদায়ের মানুষরা হাজির হয়ে গেছে, হাজার হাজার মুসলমান সম্প্রদায়ের মানুষরা হাজির হয়ে গেছে। কারণ এই বাচ্চাটা ছিল একজন হিন্দু ঘরের বাচ্চা। এই যুবকেরা, আপনারা তরুণেরা, এমন সময় কথা কাটাকাটি শুরু হয়ে গেছে, লাশকে কেউ তুলছে না। যতক্ষণ পর্যন্ত না জুলফিকারকে অ্যারেস্ট করা হবে ততক্ষণ পর্যন্ত লাশ তোলা হবে না। মুরিদরা বলতে লেগেছে, আমাদের পীরকে ধরলে আমরা জান দিয়ে দেবো, আমার পীরে কিছু দিয়ে দেব না। এটা ছিল পীরের উপরে মুরিদদের মহব্বত। আর হিন্দু সম্প্রদায়ের মানুষেরা তারা যেটা দাবি করছে ওটাও ন্যায্য দাবি করছে, কারণ তাদের বাচ্চা মরেছে, তাদের কলিজা খানা ফাটছে, ওই মা কাঁদতে লেগেছে, যার বাচ্চা খানা মরে গেছে। এই যুবকেরা, আপনারা এমন সময় একটা দাঙ্গা লেগে যাবে, এই সময় পুলিশ ঠেকাতে পারছে না। ওই সময় একটা মানুষে আমার আপনার পীর আল্লামা সৈয়দ জুলফিকার সিদ্দিকী আল কুরাইশের হাসিমির কাছে যে এমন করে জানিয়ে দেয়, ও ফুরফুরা পীর জুলফিকার সিদ্দিকী, হুজুর গো, এমন করে তোমার ভাইবা একটা বাচ্চাকে চাপা দিয়ে চলে এসেছে, সেখানে হিন্দু মুসলমান
সম্ভাবনা হয়েছে। আমার ছোট হুজুর পীর কিবলা এমন করে ড্রাইভারকে ডাক দিলে, এ বাবা ড্রাইভার কি বলছে এটা? ড্রাইভার বলছে যে হুজুর বাচ্চারা রাস্তা ছুটি পার করছিল, গাড়ি কন্ট্রোল করতে পারিনি, এমন করে লেগে গেছে, রাস্তায় পড়ে গেছে, দুদিকে চাকা দিয়ে আমি তো চলে এসেছি, বাচ্চার উপরে আমার চাকা উঠে এনে ওই সময় ছোট হুজুর পীর কিবলা বলেছিলেন, এ বাবা ড্রাইভার সে চলো ওখানে যাই। ড্রাইভার আর যাবে ভাই, পাবলিক প্রথমে আঘাত করে কার দোষ দেখবে না ড্রাইভার। হুজুর কেবলা ধমক দিলেন, চলো চলো। ড্রাইভার গাড়ি নিয়ে এসে হাজির, হুজুর হরেন দিচ্ছে, ভিড় সরে 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 রাস্তার উপরে বাচ্চাটার উপরে লাল কাপড় দিয়ে ঢাকা পড়ে আছে বাচ্চাটা, এরকম লম্বা মেরেছে, ওইভাবেই পড়েছে, ওদিকে চাকা, বাচ্চাটা পিছনে রয়ে গেছে, খবর মারায় নাই। কথা বুঝছেন না বলে হুজুর আমার আস্তে আস্তে এসে গাড়ির দরজা খুললেন। যাদের বাচ্চা তারা আন্দোলন করছে, অ্যারেস্ট করতে হবে, আর মুরিদরা আন্দোলন করছে হুজুরকে ছুলে আমরা ছাড়ব না। এদের পীরের ওপরে মহব্বত, আর হিন্দু সম্প্রদায়ের আন্দোলনটাও ঠিক ঠিক না? ঠিক। আরে ইসলাম ঘরের ছেলে রসুলের কাছে বিচার চাইতে গেছে একজন মূর্তি পূজারী, একজন মুসলমানের সাথে। মূর্তি পূজারী থেকে রসুল রায় দিয়েছে, ন্যায্য যেটা সেটা তো বলতে হবে। মুসলমানটা ঠিক মতে মিল খায় না, রসুল তো আমার দিকে বলবে, এ ইসলাম ধার করা নাকি এরকম এক টাইপই নাকি ইসলাম? ইসলাম যে তুমি ঘরের ছেলে আর বাইরের ছেলে, তরোয়াল চালাবে, যা গর্দানে পড়বে, যে অন্যায় তারপর ধরা পড়াবে। তো ও এসে বিচারটা ঠিক হয় না, জানছে ওমর ফারুক কড়া, আর ওমর নীতির উপরে কড়া, বেইনসাফির উপরে কড়া নয়, নীতির উপরে কড়া। হযরত घर को बनाओ थिएटर, बेस्ट पिक्चर एंड साउंड एक्सपीरियंस के साथ गेट टीवीज विद द लेटेस्ट टेक्नोलॉजी। তোমার ফারুক হুজুরের কাছে এসছে, ওমর ফারুক বলছে তুমি বিচার কি কারোর কাছে করতে গিয়েছিলে? বলছে আমি রসুলের কাছে গিয়েছিলাম। ওমর তরোয়াল বার করে, রসুল কি বলেছে? না, রসুল ওর দিকে মূর্তি পূজারীর দিকে বিচারের রায় দিয়েছে, আমার দিকে দিল না। কেমন হলো? আমি মুসলমান একটা। অমনি তরোয়ালটা বার করে এক পতন মারলো, দু টুকরো করে দিল। তুই মুসলমান, প্রমাণ কি আছে? আরে যে রসুলকে মানে তাকে তো মোমেন মুসলমান বলা হয়। তুই রসুলের আইন মানলি, তুই মুসলমান দাবি করছে, আইন আইন। তো হুজুর কেবলা একটা হাঁকা দিলেন। এখন তো কিছু ভাই গাইজুয়ারি দিয়ে অনেক কিছু করতে চাইছে। আরে ওরা ওদের ধর্মের কাজ করবে, আমরা আমাদের, ঠিক না বেটা? এই সময়েতে হুজুর কেবলা এসে মুসলিম মুসলমান যারা হুজুরের মুরিদ আছে তাদের দিকে খেয়াল করে বলে, বাবা আমার চ্যানেল 786 HRH, আমি জুলফিকারকে যারা ভালোবাসো, আমার মুরিদেরা বাবারা চুপ করে একটা কথা বলবেন না, আমার কথা শেষ কথা। কি গো, তোমার আমার মতো মুরিদ নাকি? হ্যাঁ, আজকে আমরা বললে থামছে না। বাবা ওদের কাছে যাবি না, বেশি করে যাচ্ছে। এরা মুনাফিক নয়, তখনকার মুরিদরা। আল্লাহ কারে সবাই মুনাফিক তোমরা নয়। অনেক ছেলে আমাদের কথা মানে, আমাদের কথা শোনে, আল্লাহ কারে দুনিয়ায় আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আমার আল্লাহর উপরে ভরসা, আখিরাতে দাদা হুজুরের কাতারে আমরা একসাথেই জান্নাত যাব। বলুন আমিন। আল্লাহ কবুল করে বলো আমিন। তো হুজুর আমার বললেন, এই বাচ্চা কার? একটা হিন্দু মহিলা চোখ ভরা পানি দিয়ে আগিয়ে এসছে, আমার বাচ্চা। তার বাচ্চা চলে গেছে, সে কাঁদবে না? সে কাঁদছে, সে কাঁদছে। আমার ছোট হুজুর পীর কেবলা বড় নরম বিনয়ের সাথে বলছে, মা তোমার বাচ্চার গায়ে কোথায় লেখা আছে হিন্দু কি মুসলমান কি খ্রিস্টান কি জৈন লেখা আছে মা? বলছে না। বলে প্রথমে জাতি ভেদাভেদটা বন্ধ করো। এটা একটা বাচ্চা, এটা একটা মানুষ, এটা একটা কারো সন্তান, এটা কারো মায়ের একটা পরের মালিক চাঁদ। এটা এর গায়ে হিন্দু মুসলমান কিছু লেখা নেই। এটা আল্লাহর একটা মখলুক, একটা মানব সন্তান। এটাতে প্রথম আসন। বলার পরে বলছে, মা তাহলে এখানে জাতের কোনো ব্যাপার নেই। এবারে দ্বিতীয় কথা হলো, মা কোনো মানুষ কি মানুষকে ইচ্ছা করে মারে? আবার বিশেষ করে বাচ্চা ছেলে, যারা কিছু বোঝেই না, এদের কোনো গোনা নেই। এই বাচ্চাকে কেউ কি মারে?
মা অসতর্কে হয়ে গেছে, এখন পুরো তোমার উপরে নির্ভর করছে। তুমি যদি আমি জুলফিকারকে খালাস করে দাও মা, বড় মেহেরবানি হবে, আমি তোমার জন্য মাবুদের কাছে হাত তুলব। আর তুমি যদি বলো না খালাস করবো না, আমি জুলফিকার ড্রাইভার সহ চলে যাব, একটা মুসলমান কেউ কিছু বলবে না। আব্বাস সিদ্দিকী নয় গো ভাই, এটা আশিকে রাসূলের কথা বলেছে। মহিলাটা চিন্তা করলো যে মানুষটা খুব সৎ, মানুষটার ভাষা খুব ভালো, সত্যি অসতর্কে হয়ে গেছে। মা এখন যদি তুমি আমাকে জেলেও পাঠাও, তোমার বাচ্চাকে তুমি ফিরে আর পাবে। কিন্তু তুমি যদি আমাকে রেহাই দাও, তুমি যদি কেস না করো, যদি রিটার্ন করে নাও, মা আমাদের উপরে মেহেরবানি। মহিলাটা বলল না, আমি এই মহাপুরুষটার উপরে কেস করবো না। এই সব কিছু কার পক্ষ থেকে হচ্ছে? বাঁচাচ্ছেটা কে? আল্লাহ বাঁচাচ্ছে। তোমায় আমায় বাঁচাবে? এটা জুলফিকার বলে বেঁচেছে, কেন তুমি আমি তো আল্লাহ নেই। কি তুমি আমি আল্লাহ বাঁচাবে? আমার পীর ছোট হুজুর পীর কেবলা হাত তুললেন, আল্লাহ তোমার বান্দার উপরে যে দয়া দেখিয়েছে তুমি তার উপরেও দয়া দেখো, তার কোলকে তুমি খালি করে দিও না আল্লাহ। জুলফিকারের আশা আর কোলের বাচ্চাটাকে ফিরিয়ে দাও। হাজার হাজার মানুষ মুসলিম হিন্দু সবাই দাঁড়িয়ে আছে, জুলফিকার হাত ধরেছে আসমানের দিকে, মাবুদ তোমার বান্দা তোমার কাছে চাইছি, তুমি সাইয়্যিদ সর্বশক্তিমান, তুমি রহমান রহিম, তুমি মরাকে চিন্তা করতে পারো, চিন্তাকে তুমি মিটিয়ে দিতে পারো। একদিন ফজরের নামাজ পড়তে দাঁড়িয়েছে মসজিদে, সব মানুষ দাঁড়িয়ে আছে, সব মানুষ দাঁড়িয়ে আছে। দাদা হুজুর কেবলা ইমামতি করছেন, নামাজ পড়াচ্ছে। নামাজ পড়া হয়ে গেল, সালাম ফিরলে, আর দাদা হুজুর একটা নীতি ছিল, আদর্শ ছিল, প্রত্যেক ফজরের নামাজ বাদ এবং মাগরিবের নামাজ বাদে তরিকার একটু মস্ত করতেন। একবার জোরে বলবেন না? আমরা করি কি? কিছু কিছু মুরব্বীর আছে বাড়িতে করেন না, বসে বসে 100 বার দুরূদ শরীফ, 100 বার কলিমা শরীফের জিকির করে। আছে না? না কেউ কোরআন শরীফ তিলাওয়াত করছে, দাদা হুজুর কেবলা এরকম। ফজরের নামাজ হয়ে গেল, সমস্ত মুসল্লিদের বলল, বাবা সবাই বসে যাও, কেউ যাবে না বাবা, সবাই বসো, এটা তরিকার উপরে একটু জিকির করা হবে। মাগরিবের নামাজ হয়ে গেল, বাবা সবাই বসে যাও, বাবা একটু জিকির হবে বাবা। দাদা হুজুর প্রত্যেকদিন এটা করতেন, জিকির 15 মিনিট হোক, আধ ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, করতে হবে। তো দাদা হুজুর কেবলা ফজরের নামাজ বাদে সালামটা ফিরে সবাই বসে পড়লেন। আর যখন বসেছে সবাই নামাজ পড়তে বসে, এই আপনার জিকির করতে বসেছে, দাদা হুজুর কেবলা বসেছে। দাদা হুজুরকে দেখছে সব আমার ছেলে আছে, একটা ছেলে, কথা বুঝতে পারছেন না? দাদা হুজুর মুখে নামাজ পড়াতে চলে গেছে, বাড়িতে দরকার থাকতেই পারে, কাজে চলে গেছে, কিচ্ছার জেগে রাস্তার কমপ্লিট, যে যার মতো পেশা চলে গেল। সারাদিন আর বাড়িতে খোঁজ হচ্ছে ছেলে কোথায় গেল। ফজরের নামাজ পড়তে সবাই গেল, আজমুর শাহাদাত গেল, ছেলে খোঁজ খোঁজ, এর বাড়ি ওর বাড়ি, আত্মীয়দের বাড়ি, এর পাড়া ও পাড়া, চারিদিকে খুঁজতে খুঁজতে কোন জায়গায় কারোর সন্ধান হচ্ছে, কেউ বলতে পারছে না ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে। কেন? মন সব খারাপ, বাড়ি মেয়েরা কাটাকাটা করছে, হাজার ছেলে তো গেল কোথায়? দাদা হুজুর কেবলা মনটা খারাপ করে ওই যে টিনের আর চালা আছে না, শোনে
পারছেন? চিনার ওটা দাদা হুজুর গেল হুজরাখানা, ওটাই ছিল দাদা হুজুর গেল মূল দরবার এইটাই বসতি, ওইখানেই বসতি পীর মুর্শিদ ওইখানেই করি। দাদা হুজুর কেবলা বসলেন, মনটা খারাপ, ছেলে গেল কোথায়? সব বড় বড় খলিফারে সব বসে আছে সাইডে। আল্লামা রুহুল আমিন সাহেব বলছে, হুজুর একটা কথা বলো। বলো বাবা। বলছে, হুজুর আমাকে একটু হুকুম দেন। কিসের হুকুম বাবা? বলছে, হুজুর আমি একটু মুরাকাবায় বসবো। এই মুরাকাবা বোঝেন নাকি? মুরাকাবাটা কি? আমার ভাইরা বাবাজিরা মুরব্বীরা এবারে হুজুর পীর কেবলা খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লামা রুহুল আমিন সাহেব বলছে, হুজুর সারাদিন তো খুঁজে পেলাম না, আমাকে একটু সময় দেন না হুজুর। তা বলছে, বাবা কিসের সময়? কি সময় যাও? বলছে, হুজুর আমি একটু মুরাকাবা করবো, হুকুম দেন আমাকে, একটা সময় দেন। তো মুরাকাবাটা কি জানেন? এই যে 4টে তরিকা আছে না, এই 4টে তরিকা যে সমস্ত বান্দাদের কমপ্লিট, হয়তো কারো 4টে হয়নি, একটা কমপ্লিট করেছে, মানে কি সেটাকে পুরো কি করেছে? নিজে আয়াতের মধ্যে করে নিয়েছে। তরিকাটা পুরো নিজের আয়াতকে আমল করে করে না নিজের মতো করে ফেলেছে, মানে যা চাইবে তাই করে। তারপর শরিয়াতের উপর হওয়া চাই। তারপরে আপনি মনে করবেন ওর ঘরে টাকা চুরি করবো নাকি তরিকাতে? নওয়াজবিল্লাহ। আল্লাহকে চাইবেন, দোয়া চাইবেন, এটা চাইবেন, ওটা চাইবেন, আল্লাহ আপনাকে কবুল করবে। আল্লাহ নবীকে একবার দেখুন, তরিকার মধ্যে বসে চোখটা বন্ধ করলে আল্লাহ নবী দিদা নসিব করে দেবে। একবার জোরে বলবেন না? তা আল্লামা রুহুল আমিন সাহেব বলছে, হুজুর আমাকে একটু হুকুম দেন। কিসের হুকুম বাবা? বলছে, হুজুর একটু মুরাকাবা যাও বসো। আল্লামা রুহুল আমিন সাহেব চোখটা বন্ধ করে তরিকা নিয়ে, আল্লাহ আমি আমার মতো কলবের দিকে মতো আমার বড় বিশ্বাস কেবলা, দাদা বিশ্বাস কেবলা কলবের উসিলা হইয়া আল্লাহ আপনার আরশে আজিমের দিকে মুতবাদ যাচ্ছে। আপনার আরশে আজিম হতে চিশতিয়া তরিকা বা কাদিরিয়া নকশবন্দি যে কোনো একটা তরিকা নিসবাত অনুযায়ী আমার কলবে আল্লাহ নূরের ফয়েজ আসে। নূর মানে কি? আলো, বুঝতে পারছেন না? নূরের ফয়েজ আসে আল্লাহ বলে জিজ্ঞেস করে কিছুক্ষণ বাদে চোখটা খুললেন। চোখটা খুলে মনটা খুব খারাপ, হুজুর আমি রুহুল আমিন, আল্লাহ আমাকে এত পাওয়ার এত ক্ষমতা দিয়েছিলেন, আমি রুহুল আমিন 7 জমিন থেকে 7 আসমান থেকে 7 জমিন পর্যন্ত পুরো ঘেটে ফেললাম, জেলে ফেললাম, আমি কোনো জায়গাতে খুঁজে পাইনি, নেই। দাদা হুজুর বলছে, তাহলে বাবা গেল কোথায়? 7 আসমান থেকে 7 জমিনে যদি না থাকে তাহলে ও গেল কোথায়? খুঁজে পাইনি। হযরত আল্লামা নিসানুদ্দিন সাহেব বলে, হুজুর বিয়ারে মাফ করে দেন, হুজুর আমাকে একবার হুকুম দেন, আমি নিসানুদ্দিন একবার দেখতে চাই। হযরত আল্লামা নিসানুদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চোখটাকে বন্ধ করে মুরাকাবার মধ্যে বসে বললেন। কিছু সময় বাদে মুরাকাবা থেকে উঠে বলে, হুজুর আমি এত খোঁজে রাখলাম, কোনো জায়গাতে আমি খুঁজে পেলাম না। একটা বড় বড় খলিফারা চোখটা বন্ধ করে সবাই বসে, সবাই একটা কথা বলে, হুজুর কোনো জায়গাতে খুঁজে পাই না। ও ভাইয়েরা, এমন সময় আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান তিনি চোখটা বন্ধ করে বসে বললেন, হে আল্লাহ পাক, আমি আবু বকর, আমি আমার কলবের দিকে মুতওয়াজি আছি, আমার করো পিসাব কেবলাম, আমার পিসাবের কলবের উসিলা হইয়া আপনার আরশে আজিমের দিকে মুতওয়াজি আছি। আপনার আরশে আজিম হতে এই তরিকার নিসবাত অনুযায়ী আমার কলবে নূরের ফয়েজ আসুক। ও ভাইজানেরা, এইটা নিয়ত করে চোখটা বন্ধ করে বসে বললেন। কিছু সময় বাদে চোখটা খুলে বললেন, কিছু সময় বাদে চোখটা খুলে বললেন, ও বাবা খলিফারা, আমি আবু বকর আমার নাজমুল শাহাদাতকে পেয়ে গেছি। জোরে বলো। বলছে, হুজুর আমি পেয়ে গেছি। বাবা সবাই বলছে, হুজুর কই পেয়েছেন? তো কই ছেলে কই? বলছে, আছে। কোথায়? বলছে, বাবা আছে, টাইম বলে এসে যাবে, কোনো চিন্তা করবে না। আর সবাই মন উসকুস করছে, কোথা আছে, যে কোথা আছে বলতে হবে। ও ভাইয়েরা, আমার আপনার পীর বলেছিলেন, ও বাবা আমার খলিফারা, আমি আবু বকর সিদ্দিক, আমি চোখটা যখন বন্ধ করলাম, আমি আসমান থেকে জমিন পর্যন্ত খুঁজতে লাগলাম। আমি খুঁজে খুঁজে যখন
ও বাবা কেঁদো না বাবা, চিন্তা করো না, তোমার ছেলে কোথাও যাই না, তোমার ছেলে কোথাও যাই না। ও বাবা তোমরা নাচবো আমি রাসূলুল্লাহ আমার দরবারে ঘন ঘন এসে হাজির হয়ে যায়। ও বাবা ওই দেখো চেয়ে দেখো তোমার নাচবো অনেক সময় ধরে আমি রাসূলুল্লাহ দরবারে এসে হাজির হয়ে বসে আছে। জোরে বলো, জোরে বলা যাবে না? দেখবে রুহানি কথা বুঝেন না? মনটা কি চাই না? আমরা বেশি আসতাম তো সে বছরে এসে দেখছি জলসা দুটো ভাগ হয়ে গেছে। এক ভাগ বলছে জলসা করতে দেব না, আর এক ভাগ বলছে জলসা হবে। জলসা হবে, যারা জলসা করতে চান তারাও শোনেন, আর যারা বলেন জলসা করে কি হবে তারাও শোনেন। চাঁদা দিতে চায় না অনেকে, বাড়ি 25টা কুটুম, যে 20 কিলো গোস্ত, কোনো ব্যাপার নেই। কিন্তু এই জলসার বেলায় অনেকের, আমি আপনাদের এখানে বলছি না, এদিকের এলাকা ভালো, অন্য অন্য জায়গায় অভিযোগ আছে, তারাও শোনেন। এক দল বলছে জলসা হবে আর এক দল বলছে হবে না। এখন বলে আমরা সেবারে এসেছি, ছোট হুজুর আসেন ওয়াজ শুনবো, এসে দেখছি ও বছরে ছোট হুজুর আসেন, পাঠিয়ে দিয়েছেন তার মেজো সাহেবজাদাকে, মেজো সাহেবজাদাকে, জি আর মারুফ সিদ্দিকী হুজুরকে পাঠিয়ে দিয়েছেন। এখন মারুফ সিদ্দিকী হুজুরকে যারা জলসা করবার দলে তারা এনে এই মেম্বারে বসিয়েছে, আর পুলিশ একদম হাত অন্তর পুলিশ, বিশাল অশান্তি তো। আর পুলিশ সব রাইফেল ধরে যত্র তত্র এসে বলছেন আপনি যেন ওয়াজ করবেন না, ওয়াজ করলে এখানে রক্তের বন্যা বয়ে যাবে, গুলিগাল্লা চলবে, আপনি যেন ওয়াজ করবেন না। সব লোকজন শ্রোতারা কে কোথায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখন হুজুরের মেজো সাহেবজাদা চুপ করে বসে আছেন অসহায়ের মতো, আর এরা বলছে 3-4 জন বলছে খবরদার জলসা করবেন না, পুলিশ গুলিগোল্লা চলবে, রক্ত স্রোত হয়ে যাবে। আর এই মেজো সাহেবজাদা বলছেন হুজুর আপনি জানেন এই অবস্থা, তো আমার এখানে কেন আসতে বললেন? আমি এখন এই কি করবো, এখানে কি হবে? এই করছে 2 ঘন্টা প্রায় বসে রয়েছে ওই মেম্বারে, চুপ করে 2 ঘন্টা বসে রয়েছে, জলসা হবে না, কি একটা অশান্তি। এমন সময় ভাই আমার একটু দূরে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির গাড়ির হরেনটা শোনা যায়। যারা আপনারা দেখেছেন ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির গাড়ির হরেন দিলে বোঝা যেত হুজুর এসেছে, আলাদা রকম হরেন। এখন লোকেরা স্তব্ধ হয়ে গেছে, দেখছে গাড়ি থেকে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নিজে নেমেছেন। আরে কোথায় ফুরফুরার, কোথায় হিসলি, বহুদূর। হুজুর এসে চোখগুলো লাল হয়ে গেছে, হুজুর ঘটমট করে যাচ্ছে, লোকেরা সালাম করছে, মুসাফা করতে যাচ্ছে, হুজুর কারো দিকে তাকাচ্ছেন না, কারো দিকে তাকাচ্ছেন না, হুজুর যাচ্ছেন। 3-4 পুলিশ হুজুরের পাশ দিয়ে যায়, বলে হুজুর খবরদার যেন আপনি মেম্বার স্টেজে উঠবেন না, আপনি জলসা করবেন না, রক্তের বন্যা বয়ে যাবে। একবার বলে হুজুর কোনো কথা বললেন না, দ্বিতীয়বার বললেন কথা বলেন না, 3বার 4বার যেই বলেছেন ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন এই বেয়াদব হট, যেই বলেছেন এরা শুধু ওই 4 জন না, সেখানে যা পুলিশ ছিল তাদের রাইফেল পিস্তল ফেলে কেদা কোথায় দিয়ে ছুটছে, এর কোনো মানে উদ্দেশ্য নেই, ছুটেই যাচ্ছে। ছোট হুজুর পীর কেবলা মেম্বারে উঠে তার মেজো সাহেবজাদার পীর চাপড়ে বলছে এই তো এই মারুফ আমি এসেছি। হুজুর তকবীর দিয়েছেন, সামনে লোক ভরে গেছে। হুজুর বলছেন আমি জুলফিকার বলছি আজ এখানে ওয়াজ হবে এবং সেই ফজরের নামাজ পর্যন্ত ওয়াজ হবে, আর আমি জুলফিকার একাই জলসা করব, কার হিম্মত আছে এসো জলসা বন্ধ করো। আরে এখানে তখন তো ফোনও ছিল না, যেখান থেকে হ্যালো করে দিয়েছে, তখন তো মোবাইলও ছিল না, যে আল্লাহ আমার বাবাজিরা হুজুর ওয়াজ শুরু করে দিলেন।
উঠেছেন, একটানা ফজরের আযান পর্যন্ত ওয়াজ করলেন, মাঝখানে বিরতি নাই, লোকে লোকারণ্য হয়ে গেছে। ফজরের আযানের পরে নামাজ হয়ে গেল, নামাজের পরে হুজুর আবার জিকিরের জামাত করলেন, জিকিরের জামাত করে আবার কিছু ওয়াজ নসিহত করে তবে আখিরি দোয়া করবেন। তবে ফজরের নামাজ পড়ে হুজুর যেই না মেম্বারে উঠেছেন, সব পুলিশগুলো হুড়মুড় করে ছুটে সব সামনে, হুজুর বাঁচান, হুজুর বাঁচান, হুজুর বাঁচান। এই কি হলো বাবা, কি হলো, কি হলো? বলে হুজুর আমাদের অন্যায় হয়ে গেছে হুজুর। ওই যে কাল আপনি বললেন হট বেয়াদব, ওর মধ্যে যে কি ছিল জানিনি, সারা রাত বিশাল বড় পাথর তাড়া করছে আমাদের মাথার উপরে পড়বার জন্য, কে কোথায় দৌড়চ্ছি পড়ে যাচ্ছে হুজুর, ওই দেখুন এখনো মাথার উপরে, হুজুর বাঁচান। এই তোমরা কি করতে চাও বলো? বলে হুজুর আমরা সবাই বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই বলেছেন হুজুর বলছে দেখো আর পাথরটা দেখতে পাচ্ছো? জি না হুজুর আর দেখতে পাচ্ছি না, এর নাম ছোট হুজুর। শরীফের সুলতানুল ওয়াজিন আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের ভিতরে শুয়ে আছেন। দুপুরের আগে একটা মানুষ এসে বলছে, ও ছোট হুজুর, ও ছোট হুজুর। হুজুর ঘুমাচ্ছিলেন নামাজের মুসাল্লার উপরে। কি? আসসালামু আলাইকুম হুজুর, এইটা রাখেন, আমি চলে গেলে ঘুরবেন। উনি অন্যদিকে ঘুরলেন, একবার চোখটা দিয়ে দেখলেন, দ্বিতীয়বার আর দেখতে পেলেন না। ব্যাগটা খুলে দেখছেন বেশ অনেকটাই টাকা। ছোট হুজুর পীর কেবলা ওই টাকাটা নিয়ে ভাবছেন এই টাকাটা কোথা থেকে আসবে, কি করি। যেহেতু ওনার বড় ভাই জীবিত আছেন, মুফতি আজম বাংলা আসাম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, কে বলছে মেজ ভাই, ও মেজ ভাই, এই টাকাটা আমাকে একজন দিয়ে গেল, আমি ঠিক বুঝতে পারছি না কি আমার জন্য খাওয়া চলবে কি চলবে না। মেজ হুজুর পীর কেবলা টাকাটা হাতে নিলেন, নিয়ে চুপচাপ আছে, চোখ বন্ধ করে। কিছু সময় পর মেজ হুজুর পীর কেবলা ওই টাকাটা নিয়ে বলছে, ছোট ভাই আজকের তোমার বাড়িতে যে রান্না হবে, দুপুর বেলাকার রান্নার কোনো চাল আছে? ছোট হুজুর পীর কেবলা চুপচাপ আছে, তার মানে নাই। মেজ হুজুর পীর কেবলা বললেন, ছোট ভাই তোমার এতগুলো ছেলে মেয়ে, 42টা ছেলে মেয়ে, তোমার বাড়িতে যে চাল নাই, আমি তোমার ভাই, তোমার অভাব একবার তুমি আমাকে জানাতে পারলে না? তুমি কাউকে না বলে তুমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলে, দুনিয়ার কোন মানুষের কাছে জানাওনি। আমার আল্লাহ কোন মানুষের মাধ্যম দিয়ে তোমার কাছে মাল পাঠিয়ে দিয়েছে তোমার রিজিকের জন্য। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা এখন ছেলেরা শুনলে সবাই, এখন তো ইউটিউব দেখা, মুফতি সব ইউটিউব দেখা, বলে এই কি সম্ভব? আচ্ছা ওই যদি সম্ভব না, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই ফুরফুরা দরবার শরীফে দিনের আট চালায় ওয়াজ করছেন বাবা, মুজাদ্দিদে জামান ওয়াজ করছেন। হাজারে হাজার মানুষ ফাল্গুন মাসের 21, 22, 23 ফাল্গুন দাদা পীরের ইসালে সওয়াবে হাজার হাজার ভক্তরা ওয়াজ শুনছেন বাবা। ওর মধ্যে দিয়ে একজন গ্রামের মানুষ মনে মনে বললেন, হুজুর আমার ওয়াজ করতে উঠেছে। এই সময়তে রান্নার জায়গা থেকে কিছুটা গোস্ত নিয়ে আমি পালিয়ে যাই, বাড়িতে নিয়ে ছেলে পুলেদেরকে নিয়ে খাবো। ও ভাই জানেরা, মুজাদ্দিদে জামান ওয়াজ করছেন, গ্রামবাসী 786 HRH মাথায় করে পালিয়ে যাচ্ছে, মোল্লা পাড়ার ভিতর দিয়ে যাচ্ছে। কিছুটা আগিয়ে দেখে মুজাদ্দিদে জামান রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন। সঙ্গে সঙ্গে ঘুরে পড়ে মোল্লা পাড়া ছেড়ে কাজী পাড়া দিয়ে যাচ্ছেন। কাজী পাড়া দিয়ে একটু আগিয়ে দেখে পথের মধ্যে
মুজাদ্দিদে জামাল দাঁড়িয়ে আছেন বাবা, বাগান পাড়ার ভিতর দিয়ে যাচ্ছে। বাগান পাড়ার ভিতর দিয়ে যেতে যে তাকে বরের মধ্যে মুজাদ্দিদে জামাল দাঁড়িয়ে আছে। অবশেষে গোস্তটা নিয়ে আর বাড়িতে না গিয়ে আবার দরবারে এসে তাবারুকের কাছে গোস্তটা রেখে দিলেন। এসে দেখছে মুজাদ্দিদে জামান ওয়াজ করছেন। তাহলে এই যে চারিদিকে দেখতে পাওয়া যায়, যেটা দিয়ে যায় সেখানে মুজাদ্দিদে জামান দাঁড়িয়ে আছে। আর এসে দেখছে ওয়াজ করছে বাবা, মুজাদ্দিদে জামানের ওয়াজ হয়ে গেল। এসে থেকে নেবে হেঁটে হেঁটে ঠিক সেই ব্যক্তিটার হাত মুজাদ্দিদে জামান ধরে ফেললেন। আপনার পীর তার হাত ধরে কানে কানে আস্তে আস্তে বলেছিলেন, বাবা ও সোনা, তোমার নিজের পেটে যতটা লাগবে এখানে বসে খাও, ওভাবে নিয়ে পালিও না। কেননা আমার অনেক মেহমান দেশ বিদেশ থেকে এসেছে, যদি ওইভাবে নিয়ে পালিয়ে যাও আমার মেহমানরা বড় অপমানে পড়ে যাবে, কষ্ট হবে। ও সোনার মালিকেরা লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে এত বড় ইলম দান করেছিলেন। আল্লাহ পাকের ইবাদত করে করে এমন একটা জায়গাতে পৌঁছে গিয়েছিলেন, আমার আল্লাহ পাক যেদিকে তাকায় সেই দিকেই দেখা যায় মুজাদ্দিদে জামান দাঁড়িয়ে আছে। আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যে সময় দুনিয়া থেকে পর্দা নেবে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আসলে ওই সময় বিদায় নেওয়ার 3-4 দিন আগে থেকে আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হাজিল্লাহ সাগরে ভেসে গিয়েছিলেন। হাজিল্লাহ সাগরে এত পরিমাণে ভেসে গিয়েছিলেন, মুসাআদার সাগরে ভেসে গিয়েছিলেন। দুনিয়ার কোনো কথা আমার দাদা পীরের স্মরণে ছিল না। আজকে আমরা হক সিলসিলার মানুষ, আজকে আমরা হক ফুরফুরার মানুষ, তবে মুখে দাবি করলে কবে না বাবা, সেই দাদা পীরের রেখে যাওয়া আদেশ অনুযায়ী আমাদের চলা লাগবে বাবা। সেই দাদা পীরের কথা অনুযায়ী আমাদের চলা লাগবে। যদি তা না আখিরাতে না যাতা কঠিন হয়ে যাবে বাবা। আমার ভাইজানেরা শুনলেন, আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন এমনি করে মুসাআদার সাগরে নিমজ্জিত, মুসাআদার সাগরে নিমজ্জিত আছে, ওই সময় এমনি করে পীরজাদারা যখন কেউ ডাকাডাকি করতে আমার দাদা হুজুর কোনো জবাব দিত না। তাজাল্লি সাগরে ভেসে আছে, এই তাজাল্লি সাগরে ভাসা অবস্থায় অবশেষে বৃহস্পতিবার দিবাগত করে গে আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান ওলিল আমর চশমে চিরাগ আমার দাদা হুজুর কেবলা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আমার দাদা হুজুর যখন বিদায় নিয়ে এলেন, আমার দাদা হুজুর পর্দা নেওয়ার পর এমনি করে আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এমনি করে একদিন না দুদিন পরে এমনি করে কয়েকটা দিন পর এমনি করে আমার দাদা হুজুরকে যখন কবরস্থ করা হয়, আমার দাদা হুজুরকে কবরস্থ করার পরে আল্লাহর ওলি গয়ার শাহ পীর মুহাম্মদ আলী সাহেব পরে আমার দাদা পীরকে কবরস্থ করার পর সকলে যখন কবর থেকে সরে যায়, আমি পীর মুহাম্মদ আমি একটু দূরে সরে গিয়েছিলাম, কিন্তু ওই সময় আল্লাহর ওলি পীরজাদা আমার দাদা পীরের বেটা আল্লামা নাজমুস সাদাত সিদ্দিকী হুজুর আমার কবরের কাছে ছিলেন। আমি দূরে একটু দাঁড়িয়ে গেলাম, আমি দাঁড়িয়ে গিয়ে আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কবরটা কাজ করতে লাগলাম।
হুজুরের কবরখানা কাজ করতে লাগলাম। আমি কাজ করতে করতে দেখতে পাই আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কবরের মধ্যে দুইজন ছোট ছোট মাসুম মাসুম বাচ্চা, 10-11 বছরের দুজন বাচ্চা আমার দাদা পীরের কবরে চলে আসে। আর আমি দেখতে পাই ওদের মিডিলে বিদ্যুৎ গতি দেখে আল্লাহর নবী তার নবী প্যারা নবী আমার দাদা পীরের কবরে হাজিরি হয়ে যায়। দাদা হুজুরের জীবনীতে পাওয়া যায় আমার দাদা হুজুরের কবরে মুনকার নকিরের সনে যাব হইনা, মুনকার নকিরের সনে যাব হইনা, বরং আমার দাদা পীরের কবরে মুনকার নকির মাসুম মাসুম বাচ্চার রূপ নিয়ে আমার দাদা পীরের কবরে হাজিরি হয়ে যায়। কোন সিলসিলার মানুষ আমরা ভাই, আল্লাহ আমাদের কোন সিলসিলার মানুষ করেছি, কত হক সিলসিলার মানুষ করেছি দেখিলাম। একটা মজার বিষয় হলো আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার 25 বছর আগে আমার দাদা হুজুর পীর কেবলা 25 বছর আগে নিজে হাতে কাঁচা ইট দিয়ে আল্লাহ দাদা পীরের কবরটা নিজে হাতে বানিয়ে রেখে দিয়ে দেয়। কবরখানা বানিয়ে নিয়ে আল্লাহর ওলি আমার বলেছিলেন আমার বেটারা, আমার ছেলেরা, আমার বেটারা, আমার ছেলেরা, আমি আবু বকর আমি মারা যাওয়ার পরে যদি সুযোগ হয় আমার কবরটা আমার হাতে গোনা কবরে যেন করা হয়। আর জোরে বলো না সুবহানাল্লাহ। আমার জানেরা চিনে না। মজার বিষয় হলো দাদা হুজুরকে কবরস্থ করার পর দাদা হুজুরের কবরে পশ্চিম সাইডে একটা আসত গাছ ছিল বাবা, পশ্চিম দিকে তার ডালপালা গুলো ছিল, কিন্তু আল্লাহর দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কবরস্থ করার পরে ওই ডালপালা গুলো আপনি পূর্ব দিকে ঘুরে দাদা পীরের কবরটা ছায়া করে দিয়ে দেয়। একটু জোরে ইন্তেকাল হয়ে গিয়েছে এমন সময় 12:45 ওই মসজিদে এমনি করে 12:45 ইন্তেকাল হয়ে গিয়েছে। এমন সময় যে মিস্ত্রির কাছে টাকা দিতে গেলে ফজরের আজান হবে, ফজরের সময় হুজুর আমার গাড়িটা দাঁড় করিয়ে মিস্ত্রিকে ডাকে বললেন ও বাবা মিস্ত্রি এদিকে আসো বাবা মিস্ত্রি। মিস্ত্রি হাতে বললেন বাবা আপনার যে টাকাটা বাকি ছিল সেই টাকাটা তোমার হাতে দিয়ে গেলাম। মিস্ত্রি হাতে টাকা দিয়ে চলে এসেছে। ওই মিস্ত্রিটা বলছে হুজুর আপনি তো আমাকে ফজরের সময় টাকা যে টাকাটা বাকি ছিল। আমি মিস্ত্রি বিশ্বাস করি না হুজুর, পীরের আওলাদদের কাছে বলছে সবাই যেমন বললো ছোট হুজুর মুজাদ্দিদে জামানের কলিজার টুকরা ইন্তেকাল হয়ে গেছে, আমি বিশ্বাস করি কেন ফজরের সময় টাকা দিয়ে গিয়েছে। এমন সময় দেখলাম 10টার সময় চতুর্দিক থেকে ছোট হুজুরের ইন্তেকালে গাড়ি ছুটে 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 ফুলপুরার জমিনে আসছে। তখন চিন্তা করতে লাগলাম আল্লাহর ওলিদের লীলা খেলা, আল্লাহ পাকের লীলা খেলা, আল্লাহর ওলিদের কারামাত বোঝা বড় দায়। নিশ্চয়ই এটা আল্লাহর ওলিদের বড় রুহানি কারামাত। ও আমার ভাইয়ারা শুনে রেখে দেন। এমন সময় ওই সময় মিস্ত্রি বলেছিলেন ও ছোট হুজুরের আওলাদেরা, ও আমার পীর ভাই জানেন আমি অবাক হয়ে গেলাম, হুজুর আমার ইন্তেকাল হয়ে গিয়েছে। ওই সময় পীর আল্লামা ইয়াসিন বিগি আজা হুজুর পীর কেবলা বলেছিলেন এ বাবা মিস্ত্রি শুনে রেখে দাও আমার আব্বা 12:45 ইন্তেকাল হয়ে গিয়েছে, তোমাকে টাকা দিয়ে এসেছে ফজরের সময় মনে রেখে দেবে। আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাওয়ার দিয়ে থাকে। নিশ্চয়ই আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা জিন্দা, আল্লাহর ওলিরা মরে জিন্দা। এটা হলো আমার আব্বা আল্লাহর ওলিদের আল্লাহ কামালিয়াতের দরজা দিয়েছে। ও সোনার মালিকেরা তাহলে আল্লাহ
ছোট হুজুর পীর কেবলা ইন্তেকাল হয়ে লাশ এক জায়গায় রয়েছে, হুজুর টাকা দিলেন আর এক জায়গায়। আগেই বলেছিলাম যে ব্যক্তিটা ইন্তেকালের আগে যে ব্যক্তিটা এমনি একই টাইমে 2-3 জায়গায় থাকতে পারে, আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিকে আমার আল্লাহ সুলতানুল আরিফিনের বেলায়াত আল্লাহ নসিব করে দেন। দুরুদুল্লাহ আলাইহির ওড়িশার ত্রিপুরা সাহিবজাদা পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেলেন। অনেকে বলে পীর নেই, ফুরফুরায়ার পীর নেই, কিছু কিছু মুনাফিকরা বলে ফুরফুরায়ার পীর নেই, সব শেষ। দাদা হুজুর ছিল, দাদা হুজুর যখন পীর ছিল কিছু কিছু মুনাফিক বলেছিল ফুরফুরায়ার পীর নেই। দাদা হুজুর যখন মারা গেল পীর তো দাদা হুজুর ছিল, ওনার আওলাদরা বলল এরা আবার কবে থেকে পীর হলো। পাঁচ হুজুর যখন মারা গেল তখন বলল পাঁচ হুজুর তো পীর ছিল, এরা আবার কবে পীর হলো। কথা বুঝলে মুনাফিকরা সারা জীবন বলে যাবে আমি আমার দাদা পীরের ব্যাপারে আমি বোঝাতে এসেছি, কারণ আমার পুকুরের মাছ আমি বেড়া দিতে এসেছি, আমার পুকুরের মাছ চলে যাবে, বার হয়ে যাবে অন্য পুকুরে, আমি সেকে বেড়া দেবো, জাল দেবো না, নেট দিয়ে আঁকড়ে ধরবো, সেটা আমার ব্যাপার। কেন তোমরা আমার ভাই হও, তোমরা আমার মুরব্বি আব্বা হও, চাচা হও, আমি তোমাদের ছেলে হই, আমি তোমাদের বোঝাতে এসেছি। আল্লাহর কোরআন যখন বলছে আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ পাক জানিয়ে দেন তোমরা নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকে তোমার আহাল বর্গ পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা বলে দাদা হুজুরের মুরিদ যারা ভালো করে শোনে, দাদা হুজুরের আওলাদদের আল্লাহ কি নিয়ামত করেছে। পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি যান খবর নিয়ে যান, চলে যান ডায়মন্ড হারবার গুরুদাসনগর স্টেশন, ওখান থেকে নেমে 2 কিলোমিটার ভেতরে যাবেন কবিরা গ্রামে। পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওয়াজ করছিলেন। তৎকালীন যে জলসা কমিটি ছিল তার সঙ্গে আমার খাস কথা হয়, কারণ আমার একটা রিলেটিভের ভেতর তিনার থেকে শোনা, আজও ইনশাআল্লাহ হায়াতে বেঁচে আছে, প্রমাণ চাইলে প্রমাণ। হুজুর আমার ওই গ্রামে জলসায় যান, আমার আপনার পীর ওমর হোসেন মুজাদ্দিদুল জামানের কলিজার টুকরা পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। ও বাংলার মুরিদেরা যারা বলো দুনিয়া জমিনে ফুরফুরাতে আর পীর নাই, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক কত বড় দরজার আল্লাহর ওলি করেছিলেন। হুজুর আমার যে সময় দুনিয়া জমিনেতে ওয়াজ নসিহত করতেন, হুজুর আমার জলসা করতে যেতেন, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি ওই সময়ে কবিরা গ্রামে জলসা কমিটি প্রত্যেকবার হুজুরকে একটা নজরানা দিত। হুজুর আমার ওই সময় সেই সময়কার জামানায় অ্যাম্বাসাডার গাড়িতে জলসা করতেন, অ্যাম্বাসাডারে জলসা করতেন। হুজুর আমার জলসা কমিটি 1000 টাকা নজরানা দেবে। তারপরে চিন্তা করতে লাগলো সাইফুদ্দিন হুজুর তো কেমন আল্লাহর ওলি হয়েছে, একজন মুনাফিক পরীক্ষা। এই মুনাফিক মনে মনে দেখেন না বক্তাদের যখন নজরানা দেওয়া হয় জলসা কমিটি দিচ্ছে 7,000 8,000 10,000, যার হাতে দিচ্ছে সেই মুনাফিক 2,000 টাকা পকেটে কেটে বলছে হুজুর কালের সময় 5,000 টাকা আছে না নাই? এইরকম মুনাফিক একজন ছিল, হুজুরকে পরীক্ষা করার জন্য হুজুরের 1000 টাকা নজরানা হুজুরকে দিচ্ছে 500। ও আমার ভাইয়া শুনে গেলি আল্লাহর ওলি হযরত সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি ওই এমনি করে ডায়মন্ড হারবার গুরুদাসনগর স্টেশনের কাছে কবিরা গ্রামে জলসায় গিয়েছিলেন। ওই যে মাঠটা রয়েছে ফুটবল খেলার মাঠ, ওই মাঠে জলসা হয়। একজন মানুষ এমনি করে হুজুরের নজরানাটা 500 টাকা নিজে হাতে কেটে রেখে দিয়ে আর 500 টাকা নজরানা দিলেন হুজুর আমার। তখনও গাড়ি ছাড়ে না, তাম সমস্ত মানুষেরা হুজুরকে তাকবীর দিতে লাগলে। হুজুর বলেছেন ও আমার মুরিদানেরা, ও দাদা পীরের মুরিদানেরা, যে বাবা আমার হাতে টাকাটা দিয়েছো বাবা তুমি একটা বার আমার সামনে আসো। ওই মানুষটা যখন সামনে গেলেন বললেন বাবা তুমি আমার টাকা থেকে পকেটে কেন টাকা কেটে রাখলে?
আমাকে এই টাকা দেয় না, তোমার পকেটে টাকা কেটে রেখেছো কেন? যাও টাকা দিয়ে আসো। হুজুর বেয়াদবি মাফ করবে, আমাকে ক্ষমা করবে। কিছুক্ষণ পরে 500 টাকা নজরানা দিয়েছিল। আল্লাহর ওলিদের আল্লাহ চোখ দিয়েছে। হাদিস শরীফে ফিরাসাতুল মুমিনিন ফাইন্নাহু ইয়ানসুরু বিনুরিল্লাহ। আল্লাহর মুমিন বান্দা যারা তারা দেখতে পায় 786 HR8 আল্লাহর নূরের পর্দার ভিতর থেকে। কত বড় দরজা আল্লাহর ওলি আল্লাহ পাক করেছে। ও আমার ভাইয়া শুনে দিন ওই ফুরফুরা শরীফে মুজাদ্দিদুল জামানের কলিজার টুকরা পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এক জায়গাতে জলসায় গেলেন। মুনাফিকেরা দুশমনেরা দাদা পীরের সিলসিলা দুশমনেরা দাউদ করলো। এমন সময়ে বেঈমান মুনাফিকেরা একদল মুনাফিকেরা মুসলমানের ভিতরে একদল মুনাফিক আছে আল্লাহর ওলিদের ইবাদত করার জন্য তারা তৈরি থাকে। হুজুর আমার এমনি করে যখন জলসায় গেলেন হুজুরকে ডেকে বলতে লাগলো, বাংলার পীর সাইফুদ্দিন সিদ্দিকী আমাদের একজন বাচ্চা বোবা হয়ে আছে, ওকে আল্লাহ বলাও, ওকে এমনি করে জবানটা কেমন পীর তুমি হয়েছো, একবার তোমার বংশে সবাই পীর, তারা মানুষের বোবা মানুষকে আল্লাহ তাদের ওসিলায় আল্লাহ তাদেরকে জবান খুলে দিয়েছে। এই মানুষটার এই বাচ্চা ছেলেটার জবানকে খুলিয়ে দেখাও। আল্লাহর ওলি আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়ে যেন পিটপিট করে দোয়া চাইলে হাত তুলে আর বললেন, যাও বাচ্চাটাকে নিয়ে আসো, ঘরের ভিতরে ঢুকালেন। বললেন আর কেউ আসবে না। আল্লাহর ওলি হযরতে পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়ে নিয়ে আল্লাহর ওলি আল্লাহ পাকে বলতেন, আল্লাহ আপনার আবু বকরের আওলাদ আল্লাহর রাসূল আল্লাহ আপনি সম্মান ইজ্জতকে রক্ষা করবেন আমার রাসূলুল্লাহর ওসিলায়। ও সোনা মানিকেরা আল্লাহ পাকের ওলি বান্দা ওই মানুষটার কাছে শোনা, ওই মানুষ ওই সময় বলতে লাগে, মাওলানা সাহেব শুনে রেখে দেন আল্লাহর ওলিদের আল্লাহ পাক কতটা পাওয়ার আল্লাহ পাক দিয়ে থাকে। ওই সময়ে আহলে রাসূলের সম্মানে আমার আল্লাহ পাক তার নবীর ঘরের আওলাদ এমনি করে বেউজ্জতি হবে, তার মাহবুব বান্দা বেউজ্জতি হবে, আমার আল্লাহ কোনোদিন সহ্য করতে পারে না। আমার আল্লাহ পাক ওই বান্দাটাকে পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বললেন, এ বাংলা বাগের বান্দা বলো আল্লাহ, বলো আল্লাহ, বলো আল্লাহ, বলো আল্লাহ, বলো আল্লাহ, বলো আল্লাহ। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের অসীম কুদরতি ক্ষমতাতে আল্লাহ পাক জবানকে আল্লাহ বলে জাহির করে দিলে। বলে আল্লাহ পাক পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ কত বড় চলে গেলেন জঙ্গলের ভিতরে গিয়ে আল্লাহকে ডাকতে থাকতেন, চিৎকার মেরে ডাকতেন, আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, নফসের উপরে জুলুম করেছি, আমি আব্দুল মোমেন বাঘের ভয় করি না, আমি আব্দুল মোমেন সিংহের ভয় করি না, আমি আব্দুল মোমেন দুনিয়ার জমিনে জঙ্গলে হিংস্র জন্তুদের ভয় করি না, আমি আব্দুল মোমেন আযাবে জাহান্নামকে ভয় করি, আমি আব্দুল মোমেন আপনাকে ভয় করি। যতক্ষণ না পর্যন্ত আমি আব্দুল মোমেন আমি আপনাকে ডাকতে থাকবো আর আপনি সাড়া না দেবেন, আমি জঙ্গলের ভিতর থেকে লোকালয়ে ফিরে যাব না। জঙ্গলে আল্লাহ বলে চিৎকার দিতেন, হিংস্র জন্তুরেরা বাঘেরা সিংহেরা এসে আল্লাহর ওলিকে গোল করে ঘিরে ধরতেন, আল্লাহর ওলিকে গোল করে ঘিরে ধরলে আল্লাহর ওলি হিংস্র জঙ্গলের পশুদের দিকে তাকিয়ে তাকিয়ে বলতেন, এ হিংস্র জন্তুরেরা, এ জঙ্গলের বাঘেরা, জঙ্গলের সিংহেরা, আমি তোদের ভয় করি না, আমার আল্লাহ যদি আব্দুল মোমেনের গোশতটা তোদের রুজি বানায় তোরা আমাকে খেয়ে ফেল। ও সোনার
আশিকদের জবান খুলে দিয়েছিলেন, আল্লাহ বাগেদের জবান খুলে দিলে আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন হুজুরকে লক্ষ্য করে বাগের আশিকেরা বলে, ও আল্লাহর ওলি, ও সুফি আব্দুল মোমেন, আপনাকে খাবো বলে আসি না, আপনাকে খেতে আমরা পারি না, কেননা যে আল্লাহর ভয়ে আপনি কাঁদছেন, ওই আল্লাহ আমাদের বানিয়েছে। জোরে বলুন, ও আল্লাহর ওলি, ও আব্দুল মোমেন, আপনাকে খেতে আসি না, আপনাকে খাবো বলে আপনার কাছে আসি না, কেননা আপনার শরীর থেকে আমার রাসূলুল্লাহর ভালোবাসার খুশবুটা পাই। ও আল্লাহর ওলি, আপনাকে খাবো না আল্লাহ দয়াময়, যাকে জামানার মুজাদ্দিদ করেছেন, আপনি সেই মুজাদ্দিদ জামালের হাতে হাত দিয়েছেন। ও আল্লাহর ওলি, একবার একটু আমার পিঠে সওয়ার হন, একবার একটু আমার পিঠে চড়ে বসেন, আমরা আপনাকে খেতে আসি না, আপনার মতো একজন আল্লাহর মাহবুব আমাদের পিঠে যদি সওয়ার হন, আমাদের জীবনটাকে ধন্য মনে করব। জঙ্গলের ভিতর থেকে ফানা হয়ে কাঁদতে আল্লাহটাকে, আল্লাহকে কলিজা ভরে ডাকে আমার আল্লাহ দয়াময় সুফি আব্দুল মোমেন হুজুরের ডাকে সারা